আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, জুমার দিনের 1 নাম্বার আমল হচ্ছে গোসল করে মসজিদে আসা। কে কে গোসল করে আসছি হাত উঠান দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার এই আমল বলার আগেই আপনারা জানেন, আপনারা আমল করতেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আল্লাহর রসুল 1450 বছর পূর্বে বলেন, মানির তাসালা ইয়াউমাল জুমআ, যেই ব্যক্তি জুমার দিন গোসল করে মসজিদে গমন করবে, ওয়ালা বিসামিন আহসানি সিয়াবি, এবং তার পোশাকের মধ্যে যেটা সবচেয়ে ভালো পোশাক, উত্তম পোশাকটা পরে জামে মসজিদের মধ্যে আসবে। হাদিসটা আমরা তরজমা ভালো করে শুনি। এরপরে আল্লাহর রাসূল বলেন, ওয়ামাসসা মিন তিবিন ইন কানা ইনদাহু, যদি তার কাছে হালাল কোনো সুগন্ধি থাকে, সেই সুগন্ধিটা কাপড়ের মধ্যে লাগায়, শরীরের ভিতরে লাগায়, দাড়ির ভিতরে লাগায়, মুসের ভিতরে লাগায়, এই সুগন্ধি ব্যবহার করে মসজিদের ভিতরে গমন করল। সুম্মা আতাল জুমআ, এরপরে আল্লাহর রাসূল বলেন, সে এই কাজগুলি সেরে বাড়ি থেকে মসজিদের ভিতরে চলে আসলো। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাম ইয়াতাখাত্তা আ'নাকান নাস, মসজিদে যখন আসলো, আসার পরে দেখতেছে প্রথম কাতার ফিলাপ, দ্বিতীয় কাতার ফিলাপ, তৃতীয় কাতার ফিলাপ, নিচতলা কমপ্লিট, দোতলা কমপ্লিট, তিনতলা কমপ্লিট, বাকি আছে কয়তলা? কিন্তু ওই মুসল্লিটা আসার পরে এই হালত দেখে সে কাউকে কষ্ট না দিয়ে নিচতলা এইভাবে তাকাইলো, দেখলো কোনো জায়গা নেই বসার, চলে গেল কোথায়? দোতলায় তাকায় দেখলো এখানে কোনো জায়গা নেই, চলে গেল কোথায়? তিনতলায় গিয়েও তাকিয়ে দেখে কোনো জায়গা নাই, চলে গেল কোথায়? আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি জুমার দিন গোসল করে, এরপরে উত্তম পোশাকটা পরিধান করে আসে, তারপরে সুগন্ধি লাগায় মসজিদে আসে, আসার পরে সে মানুষের মুসল্লিদের গর্দান টপকায়া টপকায়া সামনের দিকে না যায়। এই হাদিস শুনছেন না আগে? অনেক মুসল্লি আছে যারা কি করে, জুমার দিনে লেট করে আসে, আসার পরে দুইকেই তাকায় কোন জায়গায় একটু জায়গা আছে, বা জায়গা থাকুক আর না থাকুক, কি করে আস্তে আস্তে করে একজনের একটু চাপায় চাপায় আস্তে আস্তে সামনের দিকে আইসা সামনের কাতারে বসার চেষ্টা করে। এখন ওই লোকটা যে সামনের কাতারে বসার চেষ্টা করছে, তার দুইটা কারণ। কয়টা কারণ? আওয়াজটা বলেন, আমার কথা বুঝে আসে তো ভাই? তো দুটা কারণ, এর মধ্যে একটা কারণ হচ্ছে হয়তো সামনের কাতার ফাঁকা রাখছেন আপনারা। সামনের কাতার ফাঁকা রাখার কারণে ওই লোকটা ভাবতে যে সামনের কাতার তো ফাঁকাই আছে, তাহলে ডিঙ্গায় ডিঙ্গায় আমি সামনের কাতারের ফাঁকাটা যায় পূরণ করি। এটা হচ্ছে সে ডিঙ্গায় ডিঙ্গায় সামনে আসার 1 নাম্বার কারণ। আর 2 নাম্বার কারণ হচ্ছে কিছু মানুষ তাদের অভ্যাস, পিছনে বসতে রাজি না, সব সময় চেয়ারের মধ্যে বড় চেয়ারটা লাগে। আছে না নাই? আওয়াজটা বলেন। ওই অভ্যাস যাদের ভিতরে আছে, তারা অনেক সময় আর পরে আসার পরেও পিছনে জায়গা নাই, সামনেও জায়গা নাই, মাঝখানেও জায়গা নাই, এরপরে ডিঙ্গায় ডিঙ্গায় সামনে আইসা বলে যে পরে জায়গা বানায় দিন। জুমার দিনের ফজিলত পাওয়া যাবে কার কথা? আল্লাহর রাসূলের কথা। আমি বলতেছিলাম স্পষ্ট হাদিস, আল্লাহর রাসূল বলেন, সুম্মা আতাল জুমআ, সে জুমার জন্য মসজিদের ভিতরে আসলো, আসার পরে ফালাম ইয়াতাখাত্তা আ'নাকান নাস, মানুষের গর্দান টপকায়া টপকায়া সে সামনের দিকে এগিয়ে গেল না। সুম্মা সাল্লা মা কাতাবাল্লাহু লাহু, অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরুদ ও সালাম পেশ করে। সুম্মা আমসাতা, ইমাম সাহেব যখন খুতবা দেয় তখন সে চুপ থাকে। ইদা খরাজা ইমামুহু,
ইমাম সাহেব যখন খুতবা দেওয়া শুরু করে তখন থেকে চুপ থাকে। তারপরে হাত্তা ইয়াফরুগা মিন সালাতিহি, ইমাম সাহেব খুতবা শেষ করা মানে নামাজ একেবারে কমপ্লিট করার আগ পর্যন্ত এই নীরবতা অবলম্বন করে যে সে কোনো আওয়াজ করে না, কোনো কথা বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানাত কাফারাতুল লিমা বাইনাহা ওয়া বাইনা জুমআতিহি আল্লাতী ক্বাবলাহা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি এই নিয়মে চলবে জুমার দিন, ওই ব্যক্তির আজকের জুমা আর গত জুমা কয় দিন হইল? 7 দিন। এই 7 দিনের যত সগীরা গুনাহ আছে সব গুনাহ এমনিতেই মাফ করে দিবে। শুধু তাই না, ওয়ায়াকুলু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আবু হুরায়রা এই হাদিসটা বর্ণনা করেছেন, আবু দাউদ শরীফের হাদিস। আবু হুরায়রা এই হাদিসের শেষে বলেন, ওয়া জিয়াদাতু সালাসাতু আইয়ামিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা শুনেছেন, আল্লাহর রাসূল বলেছেন 7 দিন তো এক জুমা থেকে আরেক জুমা, এই 7 দিনের গুনাহগুলি তো আল্লাহ এমনি মাফ করে দিবেন। এই 7 দিনের সাথে আরো অতিরিক্ত 3 দিনের গুনাহও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে 3 দিনের কথা আমি আবার বাড়াইলাম, এটা আমি মন গড়া বাড়াই নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হাসানাতা বিআশরি আমসালিহা। নিশ্চয়ই ঈমানদার মানুষের এক একটা নেক কাজের বিনিময়ে কমপক্ষে 10টা নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। সেই হিসেবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কোনো ব্যক্তি যদি এই কাজগুলি করে, গোসল করে, উত্তম পোশাক পরিধান করে, সুগন্ধি ব্যবহার করে, মানুষকে কষ্ট দিয়ে গা টপকিয়ে টপকিয়ে সামনে না এসে যদি ওই ব্যক্তি জুমার মসজিদে আসলো আর জুমার নামাজের জন্য অপেক্ষা করলো, জুমার নামাজ পড়লো, জুমার খুতবা চলাকালীন অবস্থায় সে চুপ রইল, নামাজের শেষ পর্যন্ত এই নীরবতা অবলম্বন করে চলতে থাকলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 7 দিন না, তার লাগাতার 10 দিন, অতীতের 10 দিনের সগীরা গুনাহ আল্লাহ এমনিতেই মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।